পশ্চিমবাংলায় তৃণমূলের দিন শেষ, যেমনটা দাবি বিজেপির। এবার পশ্চিমবাংলায় হবে পাণ্ডব রাজ। বন্ধুগণ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। মমতার উপর চরম ক্ষুব্ধ অমিত শাহ, তৃণমূলকে শেষ করার প্রতিজ্ঞা, যেমনটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আপনারা সকলে জানেন, পশ্চিমবাংলায় এসেছিলেন অমিত শাহ এবং অমিত শাহ পশ্চিমবাংলা তথা শাসক দলের দুর্নীতি প্রসঙ্গে এবং এসআইআর প্রসঙ্গে মারাত্মক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এদিকে মুখ্যমন্ত্রী সরাসরি সাংবাদিক বৈঠক করে অমিত শাহকে দুঃশাসন, দুর্যোধন বলে অভিহিত করেছেন। তাতেই কিন্তু বেজায় চটে যায় দিল্লি বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 2026-এই মমতা সরকারের পতন হবে এবং পশ্চিমবাংলায় পাণ্ডব রাজ তারা স্থাপন করবেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন, অমিত শাহ 2026-এর 15ই এপ্রিল একটি ডেডলাইন দিয়েছেন এবং তিনি বলেছেন তারপরেই বিজেপি ব্যাপক ভোটে জয়লাভ করবে। যেমনটা আপনারা দেখেছেন বিহারের ক্ষেত্রে, একই ভবিষ্যৎবাণী করে গেলেন অমিত শাহ পশ্চিমবাংলার ক্ষেত্রেও। বন্ধুগণ, আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে কুশাসনের প্রতিনিধি বলেছেন এবং বলেছেন এমন একজন ব্যক্তি যিনি প্রতিহিংসা করার জন্য পশ্চিমবাংলায় আসেন। অর্থাৎ এসআইআর প্রসঙ্গে যে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইচ্ছে করেই নাকি এআইয়ের মাধ্যমে ইআরওকে দোষারোপ করে বা তাদের নামে লক্ষ লক্ষ ভোটারকে কেটে দিচ্ছে বিজেপি। নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যদি একজনও বৈধ ভোটারের নাম কাটা হয় তাহলে কিন্তু তারা দিল্লিতে নির্বাচন কমিশনকে ঘেরাও করবে। আপনারা দেখেছেন গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 জনের একটি টিম নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন। সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মারাত্মক অভিযোগ করেছেন জ্ঞানেশ কুমার নাকি তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি, বরং আবার আঙুল উঁচিয়ে কথা বলেছেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন তিনি জ্ঞানেশ কুমারকে বলেছেন আঙুল নামিয়ে কথা বলুন, কারণ তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং জ্ঞানেশ কুমার মনোনীত। এমতো অবস্থায় এই যে বিতর্ক বিজেপি এবং তৃণমূলের মধ্যে চরম একটা আকার ধারণ করেছে এবং যতই নির্বাচন সামনে আসবে এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ততই চরমে উঠবে বলেই দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন, কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে, তথ্য নিয়ে, আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।